শুরু করছি ২১শে জুলাই ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ২১শে জুলাই থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ২১শে জুলাই সকাল ৮টা ২১ পরে চন্দ্র ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে যাবে এবং মকর রাশিতে অবস্থান করবে ২৩শে জুলাই দুপুর ১২টা ২০ পর্যন্ত। তার ফলে ২১শে জুলাই টু ২৩শে জুলাই পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য বিশেষ করে আমি রোজই একটা কথা বলে থাকি, আমি প্রত্যেকটা রাশির জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করার চেষ্টা করি এবং সাথে গোচর ফলটা কীরকম আছে সেটাও বলার চেষ্টা করি এবং সেই দিনে তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাও বলার চেষ্টা করি। তার কারণ হলো, যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু সেই দিনের নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাহলে কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। আবার এমনও হতে পারে যে গোচর ফলটাও শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, তাহলে বেশিরভাগ কার্যেই একটা সফলতার জায়গা লক্ষ্য করা যায়। আবার এমনও হয় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে বাধা বিঘ্নতা হয়তো কিছু থাকতে পারে কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার সম্ভাবনা থাকবে। এবং এর সাথে আরও একটা কথা বলবো যে একই রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে একই দিনের মধ্যে একই রাশির কোনো জাতক জাতিকা সফলতা প্রাপ্ত হচ্ছে, আবার একই রাশির কোনো জাতক জাতিকা সেই দিন কোনো ক্ষেত্রে সফল হচ্ছে না। তার কারণটা হলো একটা রাশির মধ্যে 3টে করে নক্ষত্রের অবস্থান থাকে। তো একই রাশি হয়তো অনেকেই থাকতে পারেন কিন্তু এক নক্ষত্র সকলে নাও হতে পারেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ফলাফলের তারতম্য ঘটে থাকে। তার জন্যই আমি বলছি যে আমার এই যে দৈনিক রাশিফল, এটা কিন্তু ১০০ জনের মধ্যে ৬০ থেকে ৭০ জনের ক্ষেত্রে ম্যাক্সিমাম মিলতে পারে, বাকি জনের ক্ষেত্রে কিন্তু নাও মিলতে পারে। ভিডিওর শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। তো চন্দ্র ২১শে জুলাই উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে, সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে গোচর ফলের সাথে সাথে অবশ্যই আমি আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে কালো অথবা নীল রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ২১শে জুলাই টু ২৩শে জুলাই পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো পুরনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। অর্থাৎ মেষ রাশির জন্য ২১শে জুলাই টু ২৩শে জুলাই পর্যন্ত গোচর ফলটা কিন্তু বেশ শুভই লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন, মেষ রাশির যারা অশ্বিনী নক্ষত্র, তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই, তাই হয়তো কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। তাই এদিনটা বলবো কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো।
নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজ বা পুরনো কোনো কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে ভ্রমণযোগ লক্ষ্য করা যায়। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। ভরণী নক্ষত্রেও হয়তো কারো কারোর কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা বেশ শুভই রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগ্য রয়েছে। তবে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। বৃষ রাশির ক্ষেত্রেও প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই রয়েছে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 21শে জুলাই টু 23শে জুলাই পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো দূর ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জন্য জায়গাটা বেশ শুভ রয়েছে। গুরুজন কোনো ব্যক্তির থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। বয়স্ক ব্যক্তি বা বৃদ্ধ ব্যক্তি থেকেও কোনো না কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে। তবে পাশাপাশি আর একটা কথা বলবো, মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা বা শত্রু চিন্তা এগুলো মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং এই জায়গাগুলোতে একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়াতে পারলে ভালো হয়। তাছাড়া বৃষ রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। এর সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন গোচর ফলটা তো মোটামুটি শুভই রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক বা যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন বা কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে, কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটা প্রাপ্তির যোগ্য কৃত্তিকা নক্ষত্রের লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও মোটামুটি শুভ রয়েছে এবং সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বলা যায় বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ অর্থাৎ বিজয় লাভ এবং কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং বেশিরভাগ কার্যেই একটা সফলতার জায়গা লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ রয়েছে মোটামুটি এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথও কারোর প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা শুভ কোনো যোগাযোগও চলে আসতে পারে। তবে
কারো না কারোর সাথে একটা পাশাপাশি বলবো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ রং অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটাও একটা ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। তবে 21শে জুলাই টু 23শে জুলাই পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতা বেশ কিছু বাড়বে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি, নানান রকম দুর্ভোগ বৃদ্ধি, এগুলো কিন্তু বেশ কিছুটা বাড়তে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এই সময়টুকুর মধ্যে কোথাও কোনো ইনভেস্ট না করাই ভালো, কাউকে কোনো পাকা কথা না দেওয়াই ভালো এবং কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে অনিদ্রাজনিত সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু মিথুন রাশির জন্য তার মধ্যেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। এবার দেখে নেব তার মধ্যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা পাশাপাশি কীরকম আছে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া, সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে একটা কলহ বিবাদের যোগ কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো যে গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু আজকের দিনটা শুভ নেই। তাই আজকে বিশেষ করে কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কাউকে হঠাৎ করে কোনো কথা না দিয়ে ফেলাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে, আদ্রা নক্ষত্রের জন্য কিন্তু দিনটা খুব একটা শুভ নয়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা কিন্তু অশুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, তবে পাশাপাশি কিন্তু হঠাৎ করে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে বা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 21শে জুলাই টু 23শে জুলাই পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়,
গোচর ফলটা বেশ শুভই রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, রয়েছে অর্থ প্রাপ্তির যোগ, ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ রয়েছে, দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ কর্কট রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু এবার দেখে নেব তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কীরকম আছে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কারো ক্ষেত্রে আজকের দিন থেকে কোনো প্র্যাকটিস বা কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং আজকের দিনটা যে কোনো কার্যই একটু চেষ্টার দ্বারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে। তবে পাশাপাশি বলবো কারো না কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগও কিন্তু রয়েছে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা বেশ শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই এক্ষেত্রে এমনও হতে পারে কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আজকে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি এগুলো বেশ কিছুটা বাড়তে পারে। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন। একটা কিন্তু ঝগড়া বিবাদের যোগ রয়েছে বা কোনো কারণে মেজাজ হারাতে পারেন, সেই কারণেও কারোর সাথে কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কারো কারোর বেশ কিছুটা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 21শে জুলাই টু 23শে জুলাই পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বা বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি হতে পারে, কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ কারো ক্ষেত্রে চলে আসতে পারে বা কোনো প্রমোশনের কথাবার্তা বা কর্মে উন্নতির কোনো কথাবার্তা এগোতে পারে কারো কারোর ক্ষেত্রে। অর্থাৎ গোচর ফলটা কিন্তু বেশ শুভই রয়েছে সিংহ রাশির জন্য। তবে হ্যাঁ, অর্থ আয় হওয়া সত্ত্বেও পাশাপাশি বলবো সিংহ রাশির কিন্তু কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগও রয়েছে। এছাড়া মোটামুটি কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। তার সাথে দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো যে গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। তাই আজকের দিনটা কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো এবং পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা সমস্যা চলে আসতে পারে এবং নতুন কোনো প্রজেক্ট আজকে আরম্ভ না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কোনো বন্ধু মারফত, কোনো বন্ধু থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ মঘা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা
সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। তথাপি বলবো যে শত্রুতাজনিত কোনো অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো কারো ক্ষেত্রে কোনো পুরনো লোন সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা আসতে পারে, অথবা স্ত্রী বা কোনো গুরুজন ব্যক্তি বা বয়স্ক ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা শুভই রয়েছে, তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই এক্ষেত্রে বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো কার্য করতে যাওয়ার আগে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং ব্যবসার ক্ষেত্র হোক, কর্মক্ষেত্র হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা সকল কার্যেই বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টার দ্বারাই সফল হওয়ার যোগ রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কারো কারো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গা বেশ শুভই রয়েছে এবং দাম্পত্য জীবনের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 21শে জুলাই টু 23শে জুলাই পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। মোটামুটি কন্যা রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে কিছু না কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি আর একটা কথা বলবো, উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে পরিবারের হয়তো বয়স্ক বা গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায় বিজয় লাভ। কোনো পুরনো বন্ধু হোক বা বড় দাদা হোক, এরকম কারোর কাছ থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক্ষেত্রেও বলবো যে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি, সম্মান প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে
নাম্বার 8 এবং নাম্বার 1 শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা খুব একটা শুভ লক্ষ্য করা যাচ্ছে না। কারো কারো ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে আর্থিক ক্ষেত্রে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা এডুকেশনের ক্ষেত্রে থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধা বিঘ্নতা বাড়তে পারে, কর্মস্থলে কারোর সাথে মতবিরোধ তৈরি হতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এবার এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার যেটা বলবো 21শে জুলাই টু 23শে জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ এবং অর্থ সম্পদ প্রপার্টি বাড়ি গাড়ি এই সকল ক্ষেত্রের জায়গাগুলো বেশ শুভই লক্ষ্য করা যায় এবং কোনো গুরুজন ব্যক্তি থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা ভ্রাতা ভগিনীর ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় কারো কারোর বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ্য তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ তুলা রাশির জন্য গোচর ফলটা মোটামুটি একটা শুভই লক্ষ্য করা যায়। এবার যেটা বলবো তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। অর্থাৎ কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া গেইন করা বা সফল হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা মোটামুটি শুভ হওয়া সত্ত্বেও আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলা উচিত বা আজকের দিনে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দিতে পারলেই ভালো হয়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে যাওয়ার সময় বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো সম্পদ বা অ্যাসেট আজকের দিনটা না কেনাই ভালো বা কোথাও ইনভেস্ট না করাই ভালো। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বলবো যে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কারো কারোর ক্ষেত্রে আজকে থেকে কোনো প্র্যাকটিস বা কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে এবং বিশাখা নক্ষত্রের জন্য বলবো আজকের দিনটা বেশিরভাগ কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কারো কারোর ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাটা শুভ নেই, বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায় অথবা পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বাড়তে পারে কারো কারোর ক্ষেত্রে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 21শে জুলাই টু 23শে জুলাই পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ আসা বলুন, সম্পদ আসা বলুন বা কোনো উপহার প্রাপ্তি বলুন, এগুলো লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা আপনার কোনো কলিগ এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়।
বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়, কিন্তু তার সাথে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কীরকম আছে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে একটা সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো আজকের দিন থেকে কোনো প্র্যাকটিস বা কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। বেশিরভাগ কার্যই চেষ্টার দ্বারাই সফলতার যোগ বিশাখা নক্ষত্রের আজকের দিনটা লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই হয়তো কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আজকের দিনটা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কার্যটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক নাও হতে পারে বা ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকে যাতে কিছু লস না হয় বা হানি না হয়, বা প্রতারিত হতে না হয়, বা ঠকে যেতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এড়িয়ে চলার চেষ্টা করুন। বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারো না কারোর সাথে একটা কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কোনো সমস্যা সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গায় খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 21শে জুলাই টু 23শে জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং এর সাথে বলবো কোনো গুরুজন ব্যক্তি বা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায় ধনুরাশির ক্ষেত্রে। অর্থাৎ ধনুরাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তার সাথে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় এক্ষেত্রে বলা যায় যে বেশিরভাগ কার্যেই বা কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আজকের দিনটায় কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, বা কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কারো কারোর ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও কিন্তু লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন বা অস্থিরতা, চঞ্চলতা এগুলো বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বাড়তে পারে। তো সেই জায়গাগুলো বলবো উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে।
মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ ভালোই লক্ষ্য করা যায় বা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে এবং প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে এটা শুভ ফল পেলাম। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 21শে জুলাই টু 23শে জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে সুখাদ্য বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ রয়েছে। সেটা নিজের বাড়িতেও হতে পারে, অনুষ্ঠান উপলক্ষে হতে পারে, ঘুরতে গিয়ে হতে পারে। কারো ক্ষেত্রে নতুন কোনো পোশাক বা বস্ত্র ক্রয় করার যোগ রয়েছে বা নতুন কোনো অলংকার ক্রয় করার যোগ রয়েছে অথবা পরিধান করার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। মকর রাশি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা বাড়তে পারে বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আমাদের চলে আসে। সুতরাং অবশ্যই সেক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা শ্রবণা নক্ষত্র আছেন গোচর ফলও শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটাও রয়েছে শুভ। অর্থাৎ এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে হ্যাঁ, কোনো গুরুজন কোনো ব্যক্তি বা বয়স্ক কোনো ব্যক্তি বা পুরনো কোনো বন্ধু এদের কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি শ্রবণা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও রয়েছে শুভ। অর্থাৎ এক্ষেত্রেও বলবো যে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া, গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কিছু অর্থ লাভ যোগও ধনিষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কারো কারো কিছুটা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাটা যেটা লক্ষ্য করা যায়, কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। এডুকেশনের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে পারে বা কিছু সমস্যা চলে আসতে পারে বা অমনোযোগিতার ভাব এডুকেশনের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে 21শে জুলাই টু 23শে জুলাই পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কারো কারো ক্ষেত্রে দূর ভ্রমণের বা বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কীরকম আছে। তো কুম্ভ রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন
তাদের গোচর ফল শুভ না থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও অশুভ রয়েছে, এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও অশুভ রয়েছে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো গুরুত্বপূর্ণ কার্য আজকে না করাই ভালো, কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কাউকে আজকের দিনে কোনো কথা না দেওয়াই ভালো, এবং কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আর কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে আজকের দিন থেকে কোনো প্র্যাকটিস বা কোনো কিছুর অনুশীলন শুরু হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 21শে জুলাই টু 23শে জুলাই পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা শুভ রয়েছে। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং এছাড়া বলবো কারো কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ মীন রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কীরকম আছে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন মীন রাশির, তাদের গোচর ফলও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও রয়েছে শুভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু সরকারি সমস্যা বা কোনো সরকারি কর্মচারীর সাথে কোনো কারণে মতবিরোধ হতে পারে, অথবা সন্তানের সাথে বা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তির সাথে কোনো কারণে কিন্তু একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা একটু কথা কাটাকাটি বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝির যোগ কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। একটা ঝগড়া বিবাদ বা ঝামেলা বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। অনেক কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, সেই কারণেও কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কার্যটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে
পাশাপাশি একটা কথা বলবো, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও রয়েছে শুভ। রয়েছে আরোগ্য লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার কিছুটা বৃদ্ধি পেতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার দেখে নেব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে বিকেল 4:39 থেকে সন্ধ্যে 6:18 পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:15 থেকে দুপুর 12:07 পর্যন্ত। অমৃত যোগ রয়েছে সন্ধ্যে 6:15 থেকে রাত্রি 7:45 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধ্যে 6:25 থেকে সন্ধ্যে 6:56 পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টাবাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা গৃহের জন্য কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায় এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8:25 থেকে বেলা 11:42 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:21 থেকে দুপুর 3টে পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6:18 থেকে রাত্রি 9টা পর্যন্ত। তারপরে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে ভোর 5:06 থেকে 6:45 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:42 থেকে দুপুর 1:21 পর্যন্ত রয়েছে। তারপরে রয়েছে বিকেল 4:39 থেকে সন্ধ্যে 6:18 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 10:21 থেকে রাত্রি 1:04 AM পর্যন্ত, অর্থাৎ ইংরাজি মতে ওটা 22শে জুলাই পড়ে যাবে। এবার আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা অরেঞ্জ কালার বা পিঙ্ক কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যে ব্যবহার করতে পারেন, বিছানার চাদর, মাথার বালিশের কভারে, দরজা জানলার পর্দায় রঙগুলোকে ব্যবহার করতে পারেন। দিনটা শুরু করুন সূর্যদেবকে প্রণাম করে, তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন, তিনি যেন কৃপা করে আপনাকে আশীর্বাদ করেন, সারা দিনের বাধাবিঘ্নতা যেন তিনি কৃপা করে দূর করে দেন। এর সাথে স্নান টান করে উঠে যদি সম্ভব হয় ঠাকুর ঘরে আসন পেতে বসে আপনারা যথাসাধ্য সূর্যদেবের মন্ত্র জপ করতে পারেন। এবং এই দিনটা বিশেষ খেয়াল রাখতে হবে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা। এবং এর সাথে যদি আরেকটু সম্ভব হয় কোনো মন্দিরে রক্তচন্দনের কোনো কাঠ অথবা একটু আখের গুড় অথবা একটু আপেল অথবা একটু বেদানা কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। তো এগুলো করলে সারাদিনের হয়তো বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। যদি মনে হয় তবেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।